ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি, তার সরকার মামুনুর রশিদ আবাসিক মেডিকেল স্বাস্থ্যসেবা পায় নাই, তারা এখান থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে এই সেবাগুলো পাচ্ছে। আলোর প্রতীককে আমি ধন্যবাদ জানাই যে তারা দক্ষিণদুরু গ্রামকে আলোকিত করেছে। দক্ষিণদুরু গ্রামের শিক্ষা, সংস্কৃতি এবং স্বাভাবিক যে কাজকর্মগুলো আছে এগুলোকে তারা অনেক উপরে নিয়ে গেছে। এই জন্য আলোর প্রতীককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দক্ষিণদুরু গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা তাদের যে মহতী উদ্যোগ, এই মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। ভবিষ্যতে এই উদ্যোগকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই কামনা করছি। ধন্যবাদ সবাই। যার বহিঃপ্রকাশ আলোর প্রতীক, এবং আমাদের নিজেদের যে শিক্ষা সেটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, সবাই যেন সমাজের গঠনমূলক কাজে এগিয়ে আসে। এবং তারই ধারাবাহিকতায় আমরা 12 বছর পূর্তি উদযাপন করছি এবং তারই উপলক্ষে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। আশা করি আলোর প্রতীকের এই কাজগুলো সামনে আরও বেগবান হবে। সবার দোয়া, অপরন্ত ভালোবাসা কামনা। আপনার নামটা সব বলেন তো। আমার নাম আমি মোহাম্মদ বাদল আহমেদ, সর্বোচ্চ আলো প্রতীক যুব সংঘ। আমাদের সদস্য সংখ্যা হলো 45 জন। আর আমাদের আদর্শ হলো যে আমরা আলোর প্রতীক দক্ষিণদুরু গ্রামের প্রত্যেকটা মানুষকে আমাদের আলোর প্রতীকের যে আদর্শ চলার জন্য আমরা সবসময় বলি যাতে তারা ভালো মানুষ হয় এবং সমাজের প্রত্যেকটা সমাজ বিরোধী কিছু কাজ আছে, যেমন বাল্যবিবাহ, তারপর মাদক বিরোধী ইত্যাদি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকি। ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করব সমাজ থেকে যাতে এরকম অসামাজিক কিছু কার্যকলাপ যাতে বন্ধ হয়, এবং এজন্য আমরা আলোর প্রতীকের প্রত্যেকটা সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং এর ইনশাল্লাহ। ধন্যবাদ। মোহাম্মদ রাকিবুল হাসান, আমি দক্ষিণদুরু আলোর প্রতীক যুব সংঘের সাবেক সভাপতি। আজকের যে ফ্রি মেডিকেল ক্যাম্প, এটা আমাদের সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আজকের এই উদ্যোগ। আজকে আমাদের 12 বছর পূর্তি উপলক্ষে আমরা এই আয়োজন করেছি। আমরা মাই টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তাদের মাধ্যমে পুরো বেলাবো থানায় আশা করি আমাদের এই আয়োজনটুকু আমরা প্রচার করবেন এবং সাধারণ মানুষকে আমরা যে সেবা দিতে পেরেছি সেই জন্য আমরা গর্বিত বোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তো আসছি তাহমিদ টিভি 21 থেকে। আপনাদের যে আলোর প্রতীক যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দিচ্ছেন আপনারা এবং সাধারণ জনগণের যে আপনারা সেবা দিচ্ছেন আপনাদের মাধ্যমে, এটা কি ঠিকঠাক মতো এখানে চলতেছে কিনা বা ঠিকঠাক মতো সবাই সেবা পাচ্ছে কিনা, একটু এই সম্পর্কে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আলোর প্রতীক যুব সংঘের 1 যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প সহযোগিতা আছে দি 1 মিলিয়ন লিমিটেড। তো আজকের এই প্রোগ্রামে আমরা আশা করি আমরা শতভাগ সফল হয়েছি ইনশাআল্লাহ। আমাদের যে বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ আছে তারা পূর্ণ সহযোগিতার মাধ্যমে যে কোনো রোগী দেখতেছেন। আমাদের এখানে 10 জন বিশেষজ্ঞ ডাক্তার আছেন এবং মেডিকেল ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস গ্রুপিং এগুলো সব কিছুই হচ্ছে। আশা করি আমাদের প্রোগ্রামটা খুব সফলভাবে চলছে। থ্যাংক ইউ। আপনার নামটা যদি একটু বলতেন। আমি মোহাম্মদ আশরাফুল হাসান। আপনি কী করেন? আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জে আছে আর কি, অঞ্চলে কেন্দ্রে। জি, থ্যাংক ইউ স্যার। আমি আসলাম আসলে তাহমিদ টিভি 21 থেকে। আমি দেখতেছি যে আলোর প্রতীক যুব সংঘের ক্লাবের পক্ষ থেকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে, সেই ফ্রি মেডিকেল ক্যাম্পটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন যে আসলে সাধারণ জনগণের যে সেবা দিচ্ছে সেই বিষয়ে যদি আপনি একটু দর্শককে একটু বলতেন। বেলাবো প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি শেখ আব্দুল জলিল সহ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন, এটা সাংবাদিক নেতৃবৃন্দ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মানুষের জন্য যেটা এই অনেক উপকারে আসবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। পাশাপাশি এরা আরও জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেটার ফ্রি মেডিকেল ক্যাম্প 2020 অর্গানাইজড বাই আলোর প্রতীক যুব সংঘ, সাপোর্টেড বাই একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দক্ষিণদুরু আলোর প্রতীক যুব সংঘের এই উদ্যোগ ভবিষ্যতে এরকম কার্যক্রম তারা এই আলোর প্রতীক যুব সংঘের উদ্যোগটা অব্যাহত রাখবে আর কি। আমি এটার খুব প্রতি বছরের ন্যায় এবারও আমরা বর্তমান পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি সম্পর্কে কিছু বলেন, মানে কি সন্তোষজনক কিনা আমাদের এই ক্যাম্পিংটা? চিকিৎসা থেকে বঞ্চিত তাদেরকে সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য দক্ষিণদুরু আলোর প্রতীক যুব সংঘ একটি ব্যতিক্রমধর্মী শত শত লোক এখানে এর
চলতে বুঝলেন ওনাদের এটা দেন আমি অন্য ব্যবস্থা করি ভাই আমরা কোনো সিরিয়াল লাগবো? এই গাড়ি নিয়ে মাঠের ভিতর ঢুকবেন না। মাঠের উত্তর পাশে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে, আপনারা কেউ গাড়ি নিয়ে মাঠে ঢুকবেন না। 2 নং এবং 3 নং কক্ষের অবস্থান দক্ষিণদুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন সাধারণ যে জনগণ তাদেরকে সেবা দিচ্ছেন এবং হাজার হাজার লোক আসতেছে দেখতেছে। এই লোকগুলো আপনারা দেখে কি আপনাদের কি অনুভূতিটা নিজেও বলছেন এরকম লাগতেছে, আপনার কীরকম ভালো লাগতেছে কিনা এত লোকগুলো আসতেছে? প্রথমে আপনাকে ধন্যবাদ। আজকের দক্ষিণদুরি আলুপ্রতীক যুব সংঘের উদ্যোগে আজকের আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা আয়োজন করতে পেরে বিশেষ করে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি যে এলাকার দরিদ্র এবং সাধারণ মানুষ সকলে এখান থেকে সুযোগ সেবা নিতে পারতেছে। আর হচ্ছে আজকের এই আয়োজনটা সম্পূর্ণ সহযোগিতা করছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আমরা পাশাপাশি এখানে 10 জন বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে আমরা এখানে সেবা দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি এখানে ফ্রি মেডিসিনেরও ব্যবস্থা করা হয়েছে। তা আপনারা আমরা এটা আশা করতে পারি যে ইনশাল্লাহ এখান থেকে একটু হলেও আপনারা উপকার পাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এবং ভবিষ্যতে আপনাদের সকলের সহযোগিতায় টিভি চ্যানেল তারপরে হচ্ছে যারা মেডিকেল ওই ফার্মাসিউটিক্যাল আছে সকলের সহযোগিতা, এলাকাবাসীর সকলের সহযোগিতা আমরা সুন্দর একটা অনুষ্ঠান যেন আরও ভবিষ্যতে এরকম করতে পারি আমাদের জন্য দোয়া করবেন। আপনাকেও সম্মানিত সুধী 10 নং কক্ষে রয়েছেন ডেন্টিস্ট মাহফুজ রায়হান রাজু। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আছি ভালো। আচ্ছা, আমি আসছি তাহমিদ টিভি 21 থেকে। আচ্ছা, এখানে যে আলুর প্রতি যুব সংঘে একটা এত বড় একটা আয়োজন করেছে, সেই আয়োজন ব্যাপারে যদি আপনি কিছু একটা বলতেন এবং দর্শক উদ্দেশ্যে কিছু বলতে, যদি দর্শকের শুনতো আর কি। বরাবরই আলুর প্রতীক যুব সংঘ একটি সুন্দর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দীর্ঘ 12 বছর আগে প্রতিষ্ঠিত হয়, 2008 সালের যাত্রা। আমি জানি আলুর প্রতীক প্রতিষ্ঠান খুবই ভালো। এরা শীতে কম্বল বিতরণ করে, গরিব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করে, ফ্রি মেডিকেল ক্যাম্প, সামাজিক যত উন্নয়নমূলক সেবামূলক কাজ এই আলুর প্রতীক প্রতিষ্ঠান করে থাকে। সবাইকে ধন্যবাদ জানাই। আলুর প্রতীক প্রতিষ্ঠানের মতো যদি সবাই এরকম হতো, আমাদের এই দেশের মানুষ 18 কোটি মানুষ যদি এরকম থাকতো, মনের এই উদারতা যদি সবাইকে ছড়িয়ে দিত, তাহলে সমাজ আরও ভালো হতো, সমাজ আরও প্রতিষ্ঠিত হতো, সমাজের ন্যায় প্রতিষ্ঠা লাভ করতো এবং বরাবরই আমার এই সোনার বাংলা, বঙ্গবন্ধু সোনার বাংলা এগিয়ে যাবে এই আলুর প্রতীক প্রতিষ্ঠানের মাধ্যমে। এটাকে একটা মাইলফলক আমরা বেলাব উপজেলায় এটা দৃষ্টান্ত স্থাপন করে রাখবে। আলুর প্রতীক প্রতিষ্ঠানকে সবাই দেখবে, এটাকে বুকে লালন করবে। ধন্যবাদ সবাই। টিভিটা কি? তাহমিদ টিভি তাহমিদ টিভিকে এবং 21 তাহমিদ টিভি 21কে।